আমাদের মধ্যে 90% মানুষই তাদের টাকা ব্যাংকে জমা রাখে। আমরা ভাবি ব্যাংকেই নাকি আমাদের টাকা সবচেয়ে নিরাপদ, কিন্তু আসল সত্যি হল ব্যাংক সেই টাকাটা অন্য কাউকে লোন দেয় আর তার থেকে মোটা মুনাফা কামায়। মানে তোমার টাকাই সারাদিন ওদের জন্য কাজ করে আর শেষে তোমার হাতে দেয় সামান্য সুদ, বাকিটা ব্যাংকের লাভ। অবশ্য ব্যাংকে টাকা রাখাটা খারাপ কিছু নয়, কিন্তু যদি তোমার সমস্ত আয় শুধু সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে তাহলে তুমি তোমার টাকার আসল ক্ষমতাটা হারাচ্ছ। তাই ব্যাংকে ফেলে রাখার বদলে ভালো হয় যদি তুমি সেই টাকা এমন কিছুতে বিনিয়োগ করো যা শুধু নিরাপদই নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদিন তোমার সম্পদ বাড়ায়। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 10টা অ্যাসেট সম্পর্কে বলবো যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে তোমার টাকাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে এবং তোমাকে নিয়ে যেতে পারে সত্যিকারের ফিনান্সিয়াল ফ্রিডমের পথে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এগুলোর জন্য তোমাকে কোটিপতি হতে হবে না, শুধু দরকার সামান্য বুদ্ধি, সঠিক দিক নির্দেশনা আর সাহসী শুরু। তো চলো শুরু করি। প্রথমেই জানি অ্যাসেট আর লায়াবিলিটি আসলে কি। সহজভাবে বললে অ্যাসেট হলো এমন কিছু যা তোমার পকেটে টাকা ঢোকে অথবা সময়ের সঙ্গে যার দাম বাড়ে, যেমন ভাড়ায় দেওয়া বাড়ি, জমি বা কোনো ইনভেস্টমেন্ট যা থেকে তুমি রিটার্ন পাও। আর লায়াবিলিটি হলো এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয় অথবা তোমার উপার্জনের উপর চাপ বাড়ায়, যেমন দামি গাড়ি, ব্র্যান্ডেড মোবাইল বা এমন কিছু যা শুধু বিল বাড়ায়, আয় নয়। এই এক জায়গাতেই ধনী আর মধ্যবিত্তের পার্থক্য। ধনীরা তাদের বেশিরভাগ আয় অ্যাসেটে খরচ করে আর মধ্যবিত্তরা করে লায়াবিলিটিতে। অ্যাসেট নাম্বার 1, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট এমন এক বিনিয়োগ যার চাহিদা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। সময় যত যায় এর দাম তত বাড়ে। ধরো 10 বছর আগে কোনো জমি 5 লাখ টাকায় পাওয়া যেত, আজ তার দাম 50 লাখ টাকায় পৌঁছে গেছে। পৃথিবীতে জমির পরিমাণ সীমিত, কিন্তু মানুষ প্রতিদিন বাড়ছে, ফলে বাড়ি, ব্যবসা বা বিল্ডিং করার জায়গার চাহিদা কখনোই কমে না। ধরো তুমি একটা ছোট ফ্ল্যাট কিনে ভাড়ায় দিলে, প্রতি মাসে তুমি নির্দিষ্ট ইনকাম পাবে আর সেই প্রপার্টির দামও প্রতি বছর বাড়বে। মানে তুমি একই সঙ্গে পাচ্ছ প্যাসিভ ইনকাম আর অ্যাসেট গ্রোথ, ডাবল লাভ। তাই যদি তুমি নিরাপদভাবে সম্পদ বাড়াতে চাও, রিয়েল এস্টেট হতে পারে তোমার জন্য সবচেয়ে শক্তিশালী পথ। অ্যাসেট নাম্বার 2, স্কিলস। টাকা কমানোর সবচেয়ে শক্তিশালী অ্যাসেট হলো তোমার নিজের দক্ষতা, মানে এমন একটা হুনর বা স্কিল যা তোমাকে আলাদা করে তোলে আর যেটা দিয়ে তুমি যে কোনো পরিস্থিতিতে ইনকাম করতে পারো। ধরো তুমি জানো ভিডিও এডিটিং, কোডিং, ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং। এই স্কিলগুলো তোমার জীবনের স্থায়ী সম্পদ। তুমি চাকরি করো, ফ্রিল্যান্স করো বা নিজের ব্যবসা চালাও, ভালো স্কিল থাকলে ইনকাম বাড়বেই। সবচেয়ে বড় কথা, স্কিল একবার অর্জন করলে সেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর আজকের দিনে নতুন স্কিল শেখা আগের যে সহজ অনেক। ইউটিউব, ইন্টারনেট আর অনলাইন রিসোর্সের সবই পাওয়া যায়। তাই আজ থেকেই নিজেকে আপগ্রেড করতে শুরু করো, কারণ তোমার স্কিলই তোমার সবচেয়ে বড় অ্যাসেট যা সারা জীবন তোমাকে রিটার্ন দিয়ে যাবে। অ্যাসেট নাম্বার 3, গোল্ড বা সোনা। বন্ধুরা, সোনা শুধু গয়না নয়, বরং এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক বিশ্বস্ত বিনিয়োগ। আমাদের দাদি নানি থেকে শুরু করে মা, সবাই সোনাকে নিজের কাছে রাখতে ভালোবাসেন। সোনার সবচেয়ে বড় গুণ হল এটি কখনো পুরোপুরি তার মূল্য হারায় না, বরং সময়ের সাথে এর দাম বাড়তেই থাকে। ভাবুন তো, প্রায় 15 বছর আগে 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 60,000 টাকা, আর আজ সেটাই 60,000 টাকারও বেশি। মানে আপনার আলমারিতে রাখা সোনাটা চুপচাপ আপনার সম্পদ বাড়িয়ে চলেছে। আরেকটা সুবিধা হচ্ছে গোল্ড পৃথিবীর যে কোনো প্রান্তে খুব সহজেই টাকায় রূপান্তর করা যায়। এক কথায়, এটা আপনার এক ধরনের এমার্জেন্সি ফান্ড, যা আপনি প্রয়োজনের সাথে সাথে ক্যাশে রূপান্তর করতে পারেন। আজকের দিনে ফিজিক্যাল গোল্ড ছাড়াও আপনি গোল্ড বন্ডস এবং ডিজিটাল গোল্ডেও ইনভেস্ট করতে পারেন, যেটা আরও নিরাপদ এবং ঝামেলামুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সোনা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মোকাবেলার এক শক্তিশালী অস্ত্র। যখন বাজারে জিনিসের দাম বাড়ে, তখন সাধারণত সোনার দামও বাড়ে, ফলে আপনার ক্রয় ক্ষমতা বজায় থাকে। তাই বন্ধুরা, যদি আপনি এখন পর্যন্ত সোনাকে শুধু গয়না বা সাজানোর জিনিস হিসেবে দেখেন, তাহলে এখনই একে আপনার ইনভেস্টমেন্ট লিস্টে যুক্ত করুন, কারণ গোল্ড হল এমন এক অ্যাসেট যা আপনার সম্পদের ভিত্তি মজবুত করে। অ্যাসেট নাম্বার 4, স্টকস ও শেয়ার্স। বন্ধুরা, আমরা প্রায়ই শুনি টাকা বাড়ে সেখানে যেখানে তাকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগানো হয়, আর এই কথাটা সবচেয়ে বেশি সত্যি স্টক মার্কেটের ক্ষেত্রে। স্টক মানে হচ্ছে কোনো কোম্পানির এক ছোট অংশ কেনা। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, তখন আপনি আসলে সেই কোম্পানির ক্ষুদ্র অংশীদার হয়ে যান। যদি সেই কোম্পানি ভালো পারফর্ম করে এবং বেশি লাভ করে, তাহলে আপনার শেয়ারের মূল্যও বাড়ে, অর্থাৎ আপনার টাকাও বাড়ে। অবশ্য স্টক মার্কেটে ওঠানামা থাকে, কিন্তু যদি আপনি সঠিক কোম্পানি বেছে নিয়ে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে ইনভেস্ট করেন, তাহলে এই ওঠানামাই একদিন আপনাকে বড় রিটার্ন এনে দেবে। আজকের দিনে স্টকে ইনভেস্ট করা আগের চেয়ে অনেক সহজ। মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি শেয়ার কিনতে পারেন,
কিংবা এসআইপি বা মিউচুয়াল ফান্ডসের মাধ্যমে ছোট অঙ্কের টাকা দিয়েও শুরু করতে পারেন। তবে মনে রাখবেন, স্টক মার্কেট কোনো দ্রুত ধনী হওয়ার শর্টকাট নয়, বরং এটা এমন এক অ্যাসেট যা সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদের জন্য শক্ত ভিত্তি তৈরি করে। অ্যাসেট নাম্বার 5, ব্যবসার মালিকানা। যখন সম্পদ তৈরির কথা আসে তখন ব্যবসাকে সবচেয়ে শক্তিশালী অ্যাসেট হিসেবে ধরা হয়, কারণ চাকরিতে আপনি নিজের সময় ও পরিশ্রম দিয়ে টাকা উপার্জন করেন, কিন্তু ব্যবসায় আপনার সিস্টেম ও টিম আপনার জন্য টাকা আয় করে। ভাবুন তো, যদি আপনার একটা ছোট দোকান বা অনলাইন ব্যবসা থাকে, সেটা ধীরে ধীরে এমন আয় উৎসে পরিণত হতে পারে যা আপনাকে নিয়মিত ইনকাম দেবে। সবচেয়ে সুন্দর বিষয় হল, ব্যবসার বৃদ্ধির কোনো সীমা নেই। আপনি যত বেশি পরিশ্রম ও বুদ্ধিমত্তা ব্যবহার করবেন, তত বড় হবে আপনার ব্যবসা। উদাহরণ হিসেবে বলি, অ্যামাজন বা ফ্লিপকার্ট একসময় ছিল শুধু ছোট আইডিয়া, কিন্তু আজ তারা কোটি কোটি টাকার কোম্পানি। অবশ্য সবাই ব্যবসা এত বড় হবে না, কিন্তু যদি আপনার ব্যবসা সঠিক পথে এগোয়, তাহলে সেটাই হবে সম্পদ তৈরির সেরা উপায়। তাই বন্ধুরা, ব্যবসা শুধু ধনীদের খেলা নয়। যদি আপনার মধ্যে স্কিল, আইডিয়া ও পরিশ্রমের আগ্রহ থাকে, তাহলে বিজনেস ওনারশিপ হতে পারে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অ্যাসেট। অ্যাসেট নাম্বার 6, মিউচুয়াল ফান্ডস। আমরা প্রায়ই ভাবি, টাকাটা এমন কোথায় রাখব যাতে সেটা নিজের মতো করেই বেড়ে যায়, অথচ আমাদের আলাদা করে পরিশ্রম করতে না হয়। এমন চিন্তাধারার মানুষের জন্য মিউচুয়াল ফান্ড হতে পারে এক দারুণ বিকল্প। সহজ ভাষায় বললে, যখন আপনি একা কোনো কোম্পানির শেয়ার কেনেন, তখন পুরো ঝুঁকিটাই আপনার। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার টাকা একাধিক কোম্পানি ও সেক্টরে ভাগ করে বিনিয়োগ করা হয়, ফলে ঝুঁকি অনেকটাই কমে যায়। আর এই পুরো ব্যবস্থাটা পরিচালনা করেন দক্ষ ফান্ড ম্যানেজাররা, যাদের কাজই হল বাজার বিশ্লেষণ করে কোথায় বিনিয়োগ করা উচিত আর কোথা থেকে বেরিয়ে আসা উচিত তা নির্ধারণ করা। আপনার কাজ শুধু একটাই, প্রতি মাসে এসআইপি এর মাধ্যমে অল্প অল্প করে টাকা জমাতে থাকা। এতে আপনাকে বাজার বা শেয়ার বিশ্লেষণ নিয়ে চিন্তা করতে হয় না। সময়ের সাথে সাথে এই ছোট ছোট ইনভেস্টমেন্ট একদিন বড় অঙ্কের সম্পদে পরিণত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল, মিউচুয়াল ফান্ড আপনাকে আর্থিক শৃঙ্খলা বা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন শেখায়, মানে নিয়মিত সঞ্চয় করা ও সঠিক জায়গায় বিনিয়োগ করা। তাই বন্ধুরা, যদি আপনার হাতে সময় কম থাকে, ইনভেস্টমেন্ট বিষয়ে তেমন জ্ঞান না থাকে, কিন্তু তবুও চান যে আপনার টাকা বুদ্ধিমান পেশাদারদের মাধ্যমে বাড়ুক, তাহলে মিউচুয়াল ফান্ড হতে পারে আপনার জন্য সেরা অ্যাসেট। অ্যাসেট নাম্বার 7, বন্ডস। সব মানুষ ঝুঁকিপূর্ণ অ্যাসেট যেমন স্টক মার্কেট বা ব্যবসায় বিনিয়োগ করতে চায় না। অনেকে আছেন যারা চান তাদের টাকা নিরাপদ থাকুক এবং এর বিপরীতে তারা নিয়মিত নির্দিষ্ট আয় পান। এমন বিনিয়োগকারীদের জন্য বন্ডস হল এক দারুণ বিকল্প। সহজভাবে বললে, বন্ড মানে হচ্ছে আপনি সরকার বা কোনো বড় কোম্পানিকে টাকা ধার দিচ্ছেন, আর তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে নির্দিষ্ট সময় পর আপনাকে মূল টাকা সহ নির্দিষ্ট হারে সুদ ফেরত দেবে। বন্ডসের সবচেয়ে বড় সুবিধা হল, এতে বাজারের ওঠানামা নেই, মানে আপনার টাকাটা স্থিতিশীল ও নিরাপদ থাকে। এই জন্যই ধনী ব্যক্তিরা সবসময় তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছুটা অংশ বন্ডসে রাখেন, যাতে ভারসাম্য বজায় থাকে। যদিও বন্ডসের রিটার্ন স্টকের মতো বেশি নয়, কিন্তু এটা তুলনামূলকভাবে কম ঝুঁকিতে স্থির আয় দেয়। তাই যদি আপনি শান্তিতে ঘুমাতে চান, চিন্তা ছাড়াই আপনার টাকাকে নিরাপদ রাখতে চান, তাহলে বন্ডস আপনার জন্য পারফেক্ট অ্যাসেট। অ্যাসেট নাম্বার 8, ডিজিটাল অ্যাসেটস বা ডিজিটাল অ্যাসেটস। আজকের দুনিয়ার টাকা উপার্জনের অসংখ্য উপায় রয়েছে, আর তার মধ্যে অন্যতম হল ডিজিটাল অ্যাসেটস। ডিজিটাল অ্যাসেট মানে এমন কিছু জিনিস যা ইন্টারনেটে বিদ্যমান, কিন্তু এর বাস্তব মূল্য রয়েছে টাকার মতোই। যেমন আপনার নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ই-বুক, অনলাইন কোর্স, অ্যাপ ইত্যাদি। ধরা যাক আপনি একটা ই-বুক লিখলেন বা অনলাইন কোর্স তৈরি করলেন। একবার তৈরি করার পর যতবার কেউ সেটা কিনবে, আপনি ততবার আয় করবেন, অথচ আপনাকে আর আলাদা করে কাজ করতে হবে না। এটাই ডিজিটাল অ্যাসেটের আসল শক্তি। একবার পরিশ্রম করুন আর বহু বছর ধরে আয় পেতে থাকুন। সবচেয়ে ভালো দিক হল, ডিজিটাল অ্যাসেট তৈরি করতে আপনাকে বিশাল অঙ্কের পুঁজি লাগবে না। দরকার শুধু আপনার ক্রিয়েটিভিটি, জ্ঞান আর নিয়মিত পরিশ্রম। সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যাসেট আপনাকে আর্থিকভাবে অনেক এগিয়ে নিয়ে যাবে। আজকাল অসংখ্য মানুষ শুধু ডিজিটাল অ্যাসেট তৈরি করেই ফুল টাইম ইনকাম করছেন। তাই যদি আপনি ইন্টারনেটে সক্রিয় থাকেন, তাহলে শুধু কনজিউমার নয়, ক্রিয়েটর হওয়ার চেষ্টা করুন। অ্যাসেট নাম্বার 9, ভেঞ্চার ক্যাপিটাল।
বন্ধুরা, ভেঞ্চার ক্যাপিটাল মানে হচ্ছে কোনো নতুন ব্যবসা বা স্টার্টআপকে তার প্রাথমিক পর্যায়ে সমর্থন দেওয়া। ধরা যাক কারো একটা দারুণ আইডিয়া আছে কিন্তু অর্থের অভাব। আপনি যদি সেখানে বিনিয়োগ করেন তাহলে সেটা তাদের স্টার্টআপকে এগিয়ে নিতে সাহায্য করবে। এটা অনেকটা ছোট একটা চারা গাছে পানি দিয়ে বড় গাছে পরিণত করার মতো। যদি সেই স্টার্টআপ সফল হয় তাহলে আপনার বিনিয়োগের মূল্য বহুগুণে বেড়ে যেতে পারে। ছোট একটা ইনভেস্টমেন্ট কখনো কখনো এমন বড় রিটার্ন দিতে পারে যা আপনার জীবনই বদলে দিতে পারে। অবশ্য ঝুঁকি এখানে বেশি, কারণ সব স্টার্টআপ সফল হয় না। কিন্তু এখন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে সাধারণ মানুষও অল্প অল্প অর্থ দিয়ে স্টার্টআপে বিনিয়োগ করতে পারেন। তাই যদি আপনি নতুন কোনো স্বপ্ন বাস্তবায়নে অংশ নিতে চান এবং একই সঙ্গে ভবিষ্যতের বড় রিটার্নের সম্ভাবনা খুঁজছেন, তাহলে ভেঞ্চার ক্যাপিটাল আপনার পোর্টফোলিওর জন্য অসাধারণ অ্যাসেট হতে পারে। অ্যাসেট নাম্বার 10, ই-কমার্স স্টোর্স। আজকের ডিজিটাল যুগের সবচেয়ে দ্রুত বিকাশমান অ্যাসেট হলো ই-কমার্স স্টোর। আগে ব্যবসা শুরু করতে দোকান ভাড়া, পণ্য মজুদ, নানা খরচ এসব করতে হতো। এখন সময় বদলে গেছে। আজ আপনি অনলাইন স্টোর খুলে অল্প খরচে নিজের পণ্য গোটা পৃথিবীতে বিক্রি করতে পারেন। ধরুন আপনি পোশাক ডিজাইন করেন। আগে সেটা আপনার এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকত, কিন্তু এখন অ্যামাজন, দারাজ বা নিজের ওয়েবসাইটের মাধ্যমে আপনি হাজার হাজার গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারেন। একবার অনলাইন স্টোর সেটআপ হয়ে গেলে সেটা 24 ঘন্টা বিক্রি করতে পারে। মানে আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার ব্যবসা তখনও টাকা উপার্জন করছে। শুরুর দিকে ব্র্যান্ডিং আর কাস্টমার সার্ভিসে পরিশ্রম করতে হয়, কিন্তু ধীরে ধীরে এটা এমন একটা প্যাসিভ ইনকাম সোর্সে পরিণত হয় যা আপনাকে দীর্ঘমেয়াদে আর্থিক স্বাধীনতা দেয়। তাই যদি আপনার কাছে কোনো ইউনিক প্রোডাক্ট বা আইডিয়া থাকে আর আপনি সেটা বিশ্বজুড়ে বিক্রি করতে চান, তাহলে ই-কমার্স স্টোর হতে পারে আপনার পরের বড় অ্যাসেট। বন্ধুরা, একটা কথা মনে রেখো, জীবনে বড় কিছু করার জন্য কখনো বড় মূলধনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু বড় মনোভাব আর সাহসী মানসিকতার। পৃথিবীর যত বড় উদ্যোক্তা আছেন তাদের বেশিরভাগই শুরু করেছিলেন একদম ছোট করে। কারো ছিল না অফিস, কারো ছিল না বড় টিম, কারো ছিল না টাকা, কিন্তু ছিল একটাই জিনিস, অদম্য বিশ্বাস, আমি পারব, এই মনোভাব। তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে আজ থেকেই শুরু করো। অন্যেরা যখন তোমাকে বলবে এটা অসম্ভব, তখন মনে রেখো, অসম্ভব শব্দটা শুধু তাদের জন্য যারা চেষ্টা করতে ভয় পায়। কিন্তু তুমি যদি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও, তাহলে তোমার ভিতরের ভয়টাকে ভাঙতেই হবে। কারণ ভয় হচ্ছে সবচেয়ে বড় বাধা, আর সেই ভয় জয় করলেই শুরু হয় সাফল্যের গল্প। মনে রেখো, ব্যর্থতা কখনোই শেষ না, এটা কেবল একটা ইঙ্গিত যে তুমি আরও ভালো কিছু করতে পারবে। একবার পড়ে গেলে দুবার চেষ্টা করো, দুবার পড়ে গেলে 3 বার চেষ্টা করো, কারণ জয় সবসময় তাদেরই হয় যারা হাল ছাড়ে না। আজ যারা কোটি টাকার ব্যবসা করছে, একসময় তারাও তোমার মতোই স্বপ্ন দেখত। তাদের আর তোমার মধ্যে পার্থক্য একটাই, তারা একদিন করব বলেনি, তারা আজই শুরু করেছি বলেছিল। তুমি আজ যদি নিজের একটা ছোট ব্যবসার আইডিয়া নিয়েও কাজ শুরু করো, তাহলে 1 বছর পর তুমি তোমার পুরনো জীবনটাকে চিনতেই পারবে না। তুমি বদলে যাবে, তোমার চিন্তা বদলে যাবে, আর তোমার চারপাশের দুনিয়াটাও বদলে যাবে। শুরুটা ছোট হোক, কিন্তু থেমো না, কারণ যাত্রা শুরু করলেই গন্তব্যের পথে পৌঁছানো সম্ভব। এই চ্যানেল বিজনেস প্যাসেঞ্জার ডিকে এর উদ্দেশ্যই হচ্ছে তোমাকে সেই প্রথম পদক্ষেপটা নিতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি বাংলাদেশে লাখ লাখ তরুণ আছেন যাদের আইডিয়া আছে কিন্তু সঠিক দিক নির্দেশনা নেই। এই চ্যানেল সেই তরুণদের জন্য যারা নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়তে চায়। এখানে আমরা দিই বাস্তবসম্মত ব্যবসা আইডিয়া, বাংলাদেশের মার্কেট অনুযায়ী পরিকল্পনা, আর শেখাই কিভাবে ছোট থেকে শুরু করে বড় হওয়া যায়। তাই বন্ধুরা, যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে আসছে আরও অনেক বাস্তবসম্মত দারুণ ব্যবসা আইডিয়া যা তোমার চিন্তাভাবনা বদলে দিতে পারে। শেষে শুধু একটা কথাই বলবো, জীবনে একটাই সুযোগ, একটাই জীবন। সময় নষ্ট করো না ভাবতে ভাবতে, আজই তোমার স্বপ্নের দিকে 1 পা এগিয়ে যাও, কারণ যে আজ শুরু করে কাল তারই নাম ইতিহাসে লেখা হয়। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের পর্বে নতুন আইডিয়ার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, স্বপ্ন দেখো আর পরিশ্রম চালিয়ে যাও। এটাই বলছে বিজনেস প্যাসেঞ্জার ডিকে।